আসসালামু আলাইকুম, আমি বুশরা। আমার চ্যানেলের দ্বিতীয় ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত সপ্তাহে আমার হাজব্যান্ডের অফিসের ফ্যামিলি ডে উপলক্ষে আমরা গিয়েছিলাম হেরিটেজ রিসোর্টে। আমরা কিভাবে গেলাম, সারাদিন কি করলাম, রিসোর্টটা কেমন, এই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার কাপড়গুলো আয়রন করে নিচ্ছি। আমরা রাজশাহী থেকে যাচ্ছি, আর হেরিটেজ রিসোর্ট যেহেতু নরসিংদীতে, আমাদের অনেকটা পথ যাত্রা করতে হবে। আমরা রেডি হয়ে রাত 10:30টার দিকে রওনা করেছি। তো একটা হাইস নেওয়া হয়েছিল। দীর্ঘ এই পথের যাত্রায় আমাদের রাস্তায় দুইবার ব্রেক নেওয়া হয়েছিল। আমাদের প্রথম ব্রেক নেওয়া হয়েছিল ফুড সিটি ইনে সিরাজগঞ্জে। সেখানে ফ্রেশ হয়ে কফি খেয়ে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করেছি। যেহেতু সিরাজগঞ্জ, এরপরে যমুনা সেতু। তো যমুনা সেতুর টোল প্লাজার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তায় গাড়ির লম্বা কিউ। তা পার হয়ে আমাদের টোল ক্লিয়ার করে তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম, আবার একটা লম্বা পথের জন্য। সাথেই থাকুন। যেতে যেতে আমরা প্রায় ভোরের দিকে নরসিংদীতে আরেকটা বিরতি দিয়েছিলাম। ওই বিরতির পর আমরা রিসোর্টে ঢুকে গিয়েছি। তো সেখানে আবার একটু চা আর একটু নাস্তা করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের রিসেপশন। রিসোর্টের রিসেপশনে এখানে খুব সুন্দর করে কিছু অ্যাকোয়ারিয়াম দেওয়া আছে আর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, যেহেতু আমরা খুব সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। ইভেন আমরা পৌঁছানোর পর ফজরের আজান দিচ্ছিল। এরপর আমরা এগিয়ে যাচ্ছিলাম যে রুমগুলো আমাদের একটু রেস্ট করার জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল সেই দিকে। তো যেতে যেতে দেখছিলাম রিসোর্টের ভিতরটা এত সুন্দর, যদিও বাইরে থেকে মনে হচ্ছিল রিসোর্টটা হয়তো এত সুন্দর নাও হতে পারে, কারণ বাইরের দিকের রাস্তাটা বেশ ভাঙা ছিল। প্লাস আমরা হয়তো অন্য একটা রাস্তা দিয়ে ঢুকেছিলাম, যেটা রাস্তা একটু খারাপ। তো তারপরেও ভেতরে ঢুকে মনটা পুরোই ভালো হয়ে গেছে। সুন্দর লাইটিং করা ছিল, উপরে গাছ ছিল। আর আমরা অন্ধকার থাকতে থাকতে যেহেতু আগাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল লাইটিংটা। আবার কিছুটা অংশে এরকম ফ্লাওয়ার আর্ট করা ছিল, লাইটিং ছিল। তো আমরা আমাদের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে পৌঁছে গেলাম। আর মহিলাদের জন্য আলাদা আর পুরুষদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমরা এখানে গিয়ে রেস্ট নিয়েছি, ফ্রেশ হয়েছি। আর এই হলো রুম। যেহেতু অনেক মানুষ ছিল, আমি পুরোটা ভালো করে ভিডিও করতে পারিনি, জাস্ট ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। তারপর বের হয়ে গিয়েছি। বাইরে বের হয়ে এখানে একটা পুলের মতো ছিল, নিচে কায়াকিং করার ব্যবস্থা ছিল। এখানে একটা মিনি লাউঞ্জ প্লাস মসজিদ ছিল রিসোর্টের। আর আমি যেদিকে যাচ্ছি এরপরে হচ্ছে এখানকার হেলিপ্যাড। আর ভালো ল্যান্ডস্কেপিং করা, দেখতে খুব সুন্দর। এদিকে কিছু প্রিমিয়াম রুম আছে ওদের, যেগুলো আমাদের জন্য নেওয়া হয়নি, তাই ভেতর থেকে দেখাতে পারিনি। আমার সাথে এখানকার একটা 360 ভিউ আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি ভালো লাগবে। এই উঁচু গাছগুলোর উপরের দিকে তাকালে কোনোভাবেই মনেই হয় না যে আমরা আমাদের দেশে আছি। এর কিছুটা অংশ এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তো সেটা হয়ে গেলে আশা করি আরও বেশি সুন্দর লাগবে। এরপর আমরা আমাদের প্লেগ্রাউন্ডের কাছাকাছি যেখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে চলে গিয়েছি। রেশমি জিলাপি, চটপটি আর ছিল আনলিমিটেড চা কফি। এখানে এক ভাইয়া তার বাবুকে ঘুম পাড়াচ্ছিল একটু নিচে নিচে, তাই মজা করে বলছিলাম যে ভিডিও করে রাখি। আর এখানে হচ্ছে বাচ্চাদের চকলেট দৌড় খেলা। তারপর লাঞ্চের টাইমে এখানে খাবার খাচ্ছি। আর এই ছিল ওয়েব পুল, যেটাতে আমাদের অ্যাক্সেস ছিল। আর এটার পরিবেশটা অনেক সুন্দর আমার মনে হয়েছে।
হাউ বিউটিফুল। আফটার লাঞ্চ এখানে কোম্পানির বিভিন্ন বিষয়ে দেখানো হচ্ছিল, প্লাস কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছিল বিভিন্ন জনের, আর সাংস্কৃতিক আয়োজন ছিল। তারপর এর পাশাপাশি চলছিল পিঠার আয়োজন আর চা। ভর্তার সাথে চিতই পিঠা আর পাটিসাপটা পিঠা ছিল। তো এভাবেই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের দিনটাও প্রায় শেষ। তারপর আমরা ডিনার কালেক্ট করে নিয়ে আবার আমাদের গাড়িতে রওনা দেব। মাঝে একবার ব্রেক দিয়ে অনেক কুয়াশার মধ্যে আমরা পৌঁছে গেছি আবার রাজশাহীতে। তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।